আল্লাহ ডাক দিয়া বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা, তোরা দুইজন গুনাহ করতেছস, মনে করিস না আমি আল্লাহ দেখতেছি না। না না না, যেখানে তুই এক সেখানে আমি আল্লাহ বিরাজমান, সেখানে তোরা দুইজন আমি আল্লাহ সেখানে বিরাজমান, যেখানে তোরা তিনজন সেখানে আমি আল্লাহ বিরাজমান। এ বান্দা আর গুনাহ করিস না, আয় 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 আমি রবের নিকট ফিরে আয়। আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া যদি ডাক মারোস, আমি আল্লাহর কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আয় আয় আর গুনাহ করিস না, আমার দিকে ফিরে আয়। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখা শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বলেন, আব্বু গো, এই কবর দেখা আপনি কাঁদতেন কেন? এই কবর দেখা আপনার কান্নার কারণ কি? ওগো আব্বু, এই কবর দেখা কান্নার কারণ আমি জানতে চাই। এইবার আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দেয়া বলে, না ফাতেমা, এই কবর দেখা আমি কেন কাঁদি? এই কবর দেখা কান্নার কারণ কি তুমি ফাতেমা জানতে চাও? এইবার আমার নবীকে ডাক দেয়া বলেন, রে ফাতেমা, আরে আব্বু গো, এই কবর দেখা কান্নার কারণ কি আমি ফাতেমা জানতে চাই। এইবার আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দেয়া বলেন, ফাতেমা শোনো রে, এই কবর কোনো অলিকে চিনবে না, এই কবর কোনো আলীকে চিনবে না, এই কবর কোনো ফাতেমাকে চিনবে না, এই কবর চিনবে তোমার আমার আমল। এই জন্য এই কবর থেকে বাঁচার জন্য আমি কান্দি। এইবার আমার নবী, বিশ্ব নবী ফাতেমাকে ডাক দেয়া যখন এই কথা বললো,